বাংলাদেশ জামাত ইসলাম বিরাট ইতিহাস কায়েম করে ফেলেছেন। দর্শক, এর পজিটিভ দিক হচ্ছে আওয়ামী লীগ মাঠে নেই, যার কারণে নতুন ইতিহাস কায়েম করে ফেলেছেন বাংলাদেশ জামাত ইসলাম। হ্যাঁ সত্য, বিএনপির সাথে জামাত ইসলাম বিরাট ইতিহাসে গড়ে তুললেন। আর এই দুই দল ভাগাভাগি করে নিছে। আর এই ইতিহাস কায়েমের ভাগ বাটোয়ারির একটি পজিটিভ দিক আছে। সেই দিকটি হলো আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে আওয়ামী লীগ আর কোনোভাবেই এই বাংলাদেশে থাকবে না। বিএনপি এবং জামাত ইসলাম তারা একত্রে মিলে কাজ করবে। দর্শক, সত্যিকার অর্থে এটি একটি নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি। আর এই আলোচনার প্রথমে বলে রাখি, বাংলাদেশে এটি একটি আলামত এবং উন্নয়ন করার জন্য বিরাট সুযোগ রাজনীতির ক্ষেত্রে। আর এর পিছনে অনেক বিষয় রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষ বাধ্য হয়েছে ধারণ করতে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবেই হোক। মুক্তিযুদ্ধের যে চেতনা বলতে কিছু নেই এই বাংলাদেশে। অতএব মুক্তিযুদ্ধে 1971 সালে 16 ডিসেম্বরে অধ্যায় শেষ বা চ্যাপ্টার শেষ, অর্থাৎ কোনো পক্ষ বা বিপক্ষ এগুলো কিছু মনে রাখা যাবে না। আমাদের শেখ হাসিনা বা শেখ মুজিবুর রহমানের সিমলা চুক্তির মাধ্যমে এটি বাস্তবায়ন করে গেছেন। অতীতে সবকিছু ভুলে যেতে হবে আমাদের। এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। যার সঠিকভাবে ইতিহাসে লিপিবদ্ধ করা, এই তরুণ প্রজন্মকে জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। আর সেই জায়গায় শেখ হাসিনা ভারত বাংলাদেশটাকে লন্ডভন্ড করে গেছে। তবে ভারতের কদর রাজ্য বানানো, ভারতের বুদ্ধি অনুযায়ী মুক্তিযুদ্ধে চেতনাকে ইতিহাসে সাজানো হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের নামে বাংলাদেশটাকে এক ধরনের বিভক্ত করে রাখা হয়, যার কারণে অনেক বছর পিছিয়ে পড়েছে এই বাংলাদেশ। বাংলাদেশের শিক্ষিত ও অশিক্ষিত মানুষগুলো মুক্তিযুদ্ধের এই ধরনের ক্লাসিক মার্কা রাজনীতি করে। আর এই বাংলাদেশ কানাডা হবে, বাংলাদেশের মালয়েশিয়া হবে কবে? মুক্তিযুদ্ধের বিপক্ষ বা পক্ষে এটি কোনো পৃথিবীর কোনো জায়গায় নেই। এটি ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের পুরোপুরি বিকৃতি করে ফেলেছেন এই বাংলাদেশটাকে। আর যে কারণে আওয়ামী লীগের পতন দেখতে হয়েছে। তবে সঠিক ইতিহাস জানা এটা আমাদের খুবই জরুরি। দর্শক, ইতিহাস আবার নানান বিষয় বা নানান দিক আছে। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের নেতৃত্বে, এতে কোনো সন্দেহ নেই। তবে অবদান যার যতটুকু প্রাপ্য তার ততটুকু দেওয়া দরকার। যার কারণে মুক্তিযুদ্ধ কর্নেল অলি তার যথেষ্ট প্রমাণ বা দলিল দিয়েছেন। তিনি জিয়াউর রহমানের বাঁচিয়েছিলেন। আর এই বিষয়টিকে নিয়ে এখন উঠে আসছে নতুন করে। দর্শক, সবচেয়ে ভালো একটি বিষয় এই মুক্তিযুদ্ধ নিয়ে এইসব কালচার বাদ দেওয়া, এটি একটি বিষয়। আমরা স্বাধীন হয়েছে, ওকে ফাইন, আমরা গর্বিত। আমাদের একটি আলাদা মর্যাদা তৈরি হয়েছে, আলাদাভাবে একটি মাতৃভূমি আমরা পেয়েছি। আর এর বাইরে কোনো মুক্তিযুদ্ধ চর্চা এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। এটা দেশকে এক ধরনের পিছিয়ে নিয়ে যাবার। পৃথিবীর অধিকাংশ দেশ স্বাধীন হয়েছে, তারা এগুলো নিয়ে এত লাফালাফি বা ফালাফালি করে না, যেটা আমাদের দেশে বিগত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে এই ধরনের বাড়াবাড়ি করেছেন। সুতরাং যার কারণে বাংলাদেশ পিছিয়েছে। আর যেসব দেশ বাড়াবাড়ি করি নেই, আজকে তারা উন্নত সর্বোচ্চ শিখরে আহরণ করতে পেরেছেন।